সবাইকে স্বাগতম আজকের অডিও বুকে। আজ আমরা আলোচনা করব এক অসাধারণ বই নিয়ে, নিউ ট্রেডার, রিচ ট্রেডার। এটি এমন একটি বই যেখানে একজন নতুন ট্রেডার আর একজন অভিজ্ঞ প্রো ট্রেডারের মধ্যে কথোপকথনের মাধ্যমে ট্রেডিং জগতের বাস্তব শিক্ষা তুলে ধরা হয়েছে। এখানে কোনো জটিল চার্ট, ইন্ডিকেটর বা শুধুই টেকনিক্যাল টার্ম নেই, বরং কিভাবে একজন নতুন ট্রেডার নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারে, কিভাবে একজন প্রো ট্রেডার তার মানসিকতা, শৃঙ্খলা, ঝুঁকি ব্যবস্থাপনা দিয়ে সফল হয়, সেটাই গল্প আকারে উপস্থাপন করা হয়েছে। আরাম করে বসুন, মনোযোগ দিন, আর কল্পনা করুন আপনি যেন বইয়ের চরিত্রের সাথেই কথোপকথন করছেন। অধ্যায় ১, নতুন ট্রেডারের যাত্রা শুরু। একজন নতুন ট্রেডার, ধরা যাক তার নাম রাহুল। রাহুল খুব আগ্রহ নিয়ে ট্রেডিং শুরু করল। চারপাশে শুনেছে, স্টকে ইনভেস্ট করো, ট্রেডিং করো, রাতারাতি কোটিপতি হয়ে যাবে। রাহুল ভাবল, এটাই তো আমার সুযোগ। আমি এখনই শুরু করব, তারপর অল্প দিনেই অনেক টাকা রোজগার করব। সে কয়েকটা ভিডিও দেখল, কয়েকটা ব্লগ পড়ল, আর তাড়াহুড়া করে ব্রোকারেজ অ্যাকাউন্ট খুলে নিল। প্রথম দিনেই সে বাজারে নামল। সে কোনো প্ল্যান করল না, শুধু দেখল স্টকটা দ্রুত উঠছে, তাই কিনে ফেলল। শুরুর দিকে ভাগ্য তার সাথে ছিল। কয়েকটা ট্রেডে সামান্য লাভ হল। রাহুল ভাবল, দারুণ, আমি তো জন্মগত ট্রেডার। কিন্তু ধীরে ধীরে তার সমস্যা শুরু হল। একদিন মার্কেট উল্টো দিকে গেল। সে লোকসান এড়াতে চাইল, কিন্তু আবেগ তাকে আটকাল। সে ভেবে নিল, না, এটা আবার ঘুরে উঠবে। কিন্তু হল উল্টো। স্টক ক্রমেই নামতে লাগল। রাহুলের অ্যাকাউন্টে বড় ধাক্কা লাগল। এখানেই আসে নতুন ট্রেডারের মূল ভুল। কোনো প্ল্যান নেই, শুধু লোভ আর ভয় দিয়ে চালিত হওয়া। ভাগ্যের উপর নির্ভর করা। অধ্যায় ২, প্রো ট্রেডারের প্রবেশ। এবার গল্পে প্রবেশ করেন একজন অভিজ্ঞ ট্রেডার। ধরা যাক তার নাম অমিতাভ। অমিতাভ বহু বছর ধরে বাজারে আছেন। তিনি হেরেছেন, শিখেছেন, আবার দাঁড়িয়েছেন। আজ তিনি এক সফল প্রো ট্রেডার। রাহুলের কষ্ট দেখে তিনি বললেন, অমিতাভ, শোন রাহুল, ট্রেডিং শুধু টাকা কামানোর খেলা নয়। এটা এক ধরনের মানসিক যুদ্ধ। এখানে যদি তুমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারো, তবে বাজার তোমাকে শাস্তি দেবে। রাহুল, কিন্তু দাদা, আমি তো ভেবেছিলাম ভাগ্য ভালো থাকলেই টাকা আসবে। অমিতাভ, ভাগ্য কেবল কিছু সময়ের জন্য কাজ করে, কিন্তু দীর্ঘমেয়াদে জিততে হলে তোমাকে শৃঙ্খলা, নিয়ম আর ঝুঁকি নিয়ন্ত্রণ শিখতে হবে। অধ্যায় ৩, নতুন বনাম প্রো ট্রেডারের মানসিকতা। অমিতাভ এবার বুঝিয়ে দিলেন নতুন ট্রেডার বনাম প্রো ট্রেডার মানসিকতার পার্থক্য। নতুন ট্রেডারের মানসিকতা: দ্রুত ধনী হওয়ার স্বপ্ন, অতিরিক্ত আত্মবিশ্বাস, ক্ষতি হলে ভয়, লাভ হলে লোভ। কোনো সিস্টেম নেই, শুধু আন্দাজ। প্রো ট্রেডারের মানসিকতা: ধৈর্য ধরে শেখা, প্রতিটি ট্রেডের আগে প্ল্যান করা, ক্ষতি মেনে নেওয়া শেখা। বড় লাভ নয়, ছোট ছোট কনসিস্টেন্ট লাভের দিকে ফোকাস। প্রিজার্ভ ক্যাপিটাল, গ্রো স্টেডলি। অধ্যায় ৪, সবচেয়ে সাধারণ ভুলগুলো। অমিতাভ রাহুলকে বললেন, নতুন ট্রেডাররা বারবার কিছু ভুল করে, এগুলো তোমাকে এড়াতে হবে। ওভার ট্রেডিং, প্রতিদিন অনেক ট্রেড করা। অতিরিক্ত লিভারেজ ব্যবহার, বড় লট নিয়ে ঝুঁকিপূর্ণ ট্রেড করা। স্টপ লস না রাখা, ক্ষতি নিয়ন্ত্রণ না করা। অতিরিক্ত নিউজ ও রিউমারে ভরসা করা। অল্প সময়ে কোটিপতি হওয়ার চেষ্টা। অধ্যায় ৫, ঝুঁকি ব্যবস্থাপনা। অমিতাভ বললেন, ট্রেডিংয়ের সবচেয়ে বড় কাজ হল ঝুঁকি নিয়ন্ত্রণ। প্রতিটি ট্রেডে তুমি কতটা হারাতে প্রস্তুত, তা আগে ঠিক করতে হবে। নিয়মগুলো হল, কখনো এক ট্রেডে মূলধনের 1-2% এর বেশি ঝুঁকি নেবে না। সবসময় স্টপ লস ব্যবহার করো। প্রফিটের লক্ষ্য সেট করো। লোভ নিয়ন্ত্রণ করো। তিনি আরও বললেন, নতুন ট্রেডার ভাবে বড় লটে ট্রেড করলে বড় লাভ হবে, কিন্তু প্রো ট্রেডার ভাবে বড় লোকসান থেকে বাঁচলেই বড় লাভ আসবে। অধ্যায় ৬, ট্রেডিং প্ল্যানের গুরুত্ব। অমিতাভ রাহুলকে শিখালেন, একজন প্রো ট্রেডারের সবসময় একটি ট্রেডিং প্ল্যান থাকে। একটি ভালো ট্রেডিং প্ল্যানের অংশ, কোন স্টক বা মার্কেটে ট্রেড করবে, এন্ট্রি পয়েন্ট কোথায়, এক্সিট বা প্রফিট টার্গেট কোথায়, স্টপ লস কোথায়, কত লটে ট্রেড করবে। রাহুল, মানে আগে থেকে সবকিছু লিখে রাখতে হবে। অমিতাভ, ঠিক তাই। যদি তুমি আগে থেকে পরিকল্পনা না করো, তবে আবেগ তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করবে। অধ্যায় ৭, শৃঙ্খলা ও মানসিক নিয়ন্ত্রণ। প্রো ট্রেডাররা সবসময় শৃঙ্খলাবদ্ধ। তারা জানে, প্রতিদিন ট্রেড করার দরকার নেই। সুযোগ না থাকলে তারা বসে থাকে। তারা জানে, নো ট্রেড ইজ অলসো এ ট্রেড। আবেগ নিয়ন্ত্রণের কৌশল: লোভ হলে ট্রেড বন্ধ করো, ভয় পেলে ছোট ট্রেড করো, নিজের ভুল থেকে শিক্ষা নাও।
অধ্যায় ৮ গল্পের বাঁক রাহুলের পরিবর্তন। রাহুল ধীরে ধীরে শিখতে শুরু করল। সে প্রতিদিন জার্নাল লিখতে লাগল। প্রতিটি ট্রেড লিখত, কেন করল, কোথায় ঢুকল, কোথায় বের হল, লাভ বা ক্ষতি কত হল। কিছুদিন পর সে বুঝল, আমি আগের মতো আবেগ গিয়ে ট্রেড করছি না, আমি এখন নিয়ম মানছি। তার লোকসান কমতে শুরু করল। ছোট ছোট লাভ জমা হতে লাগল। এখানেই নতুন ট্রেডার থেকে প্রো ট্রেডারের রূপান্তর শুরু হয়। অধ্যায় ৯ অভ্যাস ও সিস্টেম তৈরি। অমিতাভ বললেন, সফল ট্রেডাররা কখনো এলোমেলো কাজ করে না। তারা একটি সিস্টেম তৈরি করে, তারপর সেটিকে বারবার প্রয়োগ করে। ভালো ট্রেডিং অভ্যাস: প্রতিদিন মার্কেট খোলার আগে প্ল্যান করা, ঝুঁকি নিয়ন্ত্রণ করা, দিনের শেষে জার্নাল লেখা, সপ্তাহে একদিন রিভিউ করা। অধ্যায় ১০ সফল ট্রেডারের জীবনধারা। প্রো ট্রেডাররা সবসময় শান্ত থাকে। তারা জানে, ট্রেডিং মানে প্রতিদিন টাকা কামানো নয়, বরং এটি হল দীর্ঘমেয়াদী একটা খেলা। তারা বেশি সময় ট্রেড করে না, বরং তারা শিখতে বেশি সময় দেয়। তারা শৃঙ্খলাকে জীবনধারার অংশ করে তোলে। অমিতাভ শেষে রাহুলকে বললেন, ট্রেডিংয়ে ধনী হতে হলে প্রথমে তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি যদি মূলধন হারাও, তবে তুমি খেলার বাইরে। কিন্তু যদি ধৈর্য ধরে শিখো, ছোট ছোট লাভ জমাও, ঝুঁকি নিয়ন্ত্রণ করো, তবে একদিন তুমি ধনী ট্রেডার হবেই। প্রিয় শ্রোতা, এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হল, ট্রেডিং হল মানসিক খেলা। টাকা উপার্জন নয়, বরং মূলধন রক্ষা ও শৃঙ্খলাই হল প্রকৃত ট্রেডারের শক্তি। তুমি যদি নতুন ট্রেডার হও, তবে প্রো ট্রেডারের মতো ভাবতে শুরু করো। ছোট থেকে শুরু করো, ভুল থেকে শিক্ষা নাও, আর নিয়ম মেনে চল। একদিন তুমিই হবে রিচ ট্রেডার। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি কন্টেন্টটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি উপকারী মনে হয়, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন, আজকের ভিডিও থেকে কোন বিষয়টা আপনার সবচেয়ে কাজে লাগবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন মিস না করেন। শোনার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।